আবারও রাজনৈতিক উত্তেজনা কুমারগ্রামে। মঙ্গলবার ত্রাণ সামগ্রী বিলি করতে গিয়ে ফের একবার হামলার মুখে পড়লেন কুমারগ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। ঘটনাটি ঘটেছে বিত্তিবাড়ি এলাকায়। সূত্রের খবর, বিধায়ক সহ বিজেপি নেতারা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করতে গেলে হঠাৎই তাদের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। একসময় বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে তাকে বাঁচাতে রীতিমতো লাঠি উঁচিয়ে তেড়ে যেতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। হামলায় গুরুতর জখম হন ৩ মহিলা বিজেপি কর্মী, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রয়েছেন। একদিন আগেও একইভাবে নিজের বিধানসভা কেন্দ্রের বিক্ষোভের মুখে পড়েছিলেন মনোজ ওরাও। এদিনও ফের দেখা গেল একই ঘটনার প্রতিচ্ছবি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, এই হামলার পিছনে শাসক দলের সমর্থিত দুষ্কৃতীরা রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে পুরোটাই জনরোষের শিকার হয়েছে বিজেপি। এছাড়া বিধায়কের কনভয়ের 2টি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, ঠিক কি হয়েছিল তখন? একেবারে পৃথা, দেখো তোমাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার জেলার পাশাপাশি কিন্তু আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু একাধিক জায়গায় বন্যা কবলিত হয়েছে এবং সেখানে বিভিন্ন ত্রাণ কেন্দ্র করে কিন্তু বিজেপির যে সমস্ত বিধায়করা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে সেখানে পৌঁছাচ্ছেন। এবং গতকালকেও যেমনটা দেখেছিলাম যে আলিপুর জেলার যে কুমারগ্রামের বিধায়ক রয়েছে মনোজ কুমার রাও, তাকে কিন্তু গতকাল তার নিজস্ব বিধানসভা ক্ষেত্রে কিন্তু একেবারে রীতিমতো গো ব্যাক স্লোগান দেখানো হয় এবং তাকে কিন্তু সেখান থেকে ধস্তাধস্তি করা হয়। এবং আজ দুপুরবেলা যে ঘটনাটা ঘটে আলিপুরদুয়ার জেলার যে বিতাবাড়ি এলাকা, সেখানে কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে বিজেপি বিধায়ক তিনি কিন্তু তার সঙ্গে আরো 3টি গাড়ি নিয়ে তিনি সেখানে উপস্থিত হন এবং সেখানে পৌঁছানোর পরে তিনি যখন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিদর্শনের মুখেই কিন্তু বেশ কয়েকজন, এমনটা অভিযোগ করা হচ্ছে বিধায়কের তরফে, যে তৃণমূল কংগ্রেস আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী আচমকাই তার উপর চড়াও হয় এবং তারপর যে কেন্দ্র বাহিনী রয়েছে সেই কেন্দ্র বাহিনীর অস্ত্র কেড়ে নেওয়ার মতো কিন্তু ঘটনা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এবং সেখান থেকে রীতিমতো একেবারে সেনাবাহিনীর যারা জওয়ানরা রয়েছেন, সিআইএসএফ বিধায়কের সিকিউরিটি, তাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি লেগে যায়। কোনো ক্রমে কিন্তু বিধায়ককে গাড়িতে তোলা হলেও উপস্থিত 3 জন মহিলা কিন্তু গুরুতর জখম হয় এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং পরবর্তীতে যখন গাড়ি নিয়ে সেই ঘটনাস্থল থেকে তারা রওনা দেয়, তখন কিন্তু পিছন থেকে ইট, পাথর, লাঠি দিয়ে ঢিল মারার ফলে কিন্তু বিধায়ক সহ আরো 2টি গাড়ি, অর্থাৎ মোট 3টি গাড়ি ভাঙচুর করা হয়। এবং এই গোটা ঘটনার ভিডিও কিন্তু ইতিমধ্যেই বিজেপি বিধায়ক তিনি নিজে তার সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং তিনি গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একেবারে প্রত্যেককে আইডেন্টিফিকেশন করে থানাতে লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তরবঙ্গে এই মুহূর্তে কিন্তু একদিকে বন্যা বিপর্যস্ত পরিস্থিতি, হাহাকার চারিদিকে চলছে, তার পাশেই চলছে একেবারে রাজনৈতিক পারদ চরমে, একে অপরের উপর আক্রমণ। এবং এই যে বারবার একই ঘটনা ঘটছে, যেখানে নাগরাকাটাতে একেবারে সাংসদ বিধায়ক উভয়কে মারধর করা হলো, গুরুতর অবস্থায় তারা একেবারে শিলিগুড়িতে ভর্তি রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে খগেন মুর্মুর সঙ্গে দেখা করলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু এই ধরনের বিজেপি বিধায়কের উপর হামলায় কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছেন অনেকেই এবং আইন শৃঙ্খলার ব্যাপারে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। একেবারে সানি, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বারবার বিক্ষিপ্তভাবে একই ঘটনা ঘটছে, কখনো বিত্তিবাড়ি, কখনো নাগরাকাটা, বারবার একই ঘটনার সম্মুখীন হচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা দেখলাম যে বিত্তিবাড়িতে আবারও আক্রান্ত হয়েছেন বিধায়ক। কিছু তৃণমূলের হারমাদ্রা কয়েকজন মাত্র তারা এখানে ডিস্টার্ব দিচ্ছে। তারা নিজেরও ত্রাণ দেবে না, আমাদেরকেও ত্রাণ দিয়ে দেবে না। এবং আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের কর্মসূচিতে এসেছিলাম। তারা আমাদের ফোর্স, আমাদের মহিলারা, কার্যকর্তা, সাধারণ মানুষের আক্রমণ করেছে। পুরো প্লেন করে করা হচ্ছে। এই জায়গায় দেখুন চারদিকে কাদায় কাদা, এখানে জল জমেছে। অমিকানেও এই পাশে সংকোচ যে নদী, সেখানে নদী ঢুকে গিয়েছিল, প্রত্যেকবারই বন্যা হয়। আমি বারবার সরব হয়েছিলাম
তারপরেও কিন্তু কোনো হেলদোল নেই, পুলিশ প্রশাসন কোনো হেলদোল নেয়নি, না প্রশাসন এখানে কোনো বাদের ব্যবস্থা করেছে। আমরা যখন মানুষের পাশে দাঁড়াচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, তখন এই তৃণমূলের হারমাদ্রা তারা চেষ্টা করছে যেন এমএলএ বা তার লোক তারা যেন আমরা দিতে না পারে। তারা যদি ভাবে যে আমাদের মেরে ফেলবে এবং আটকাবে তাতে অসুবিধা নেই, কিন্তু আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো।